আমাকে পাকড়াও করেছিল। হ্যাঁ, আমাকে ছাড়বে না। এই দেখো ফাইনাল। হ্যাঁ, এই তো মা সরস্বতী গেছে, দেখো কি সুন্দর। এই যে আমাদের বৌরানী মেয়ের স্কুলের ক্রাফট। হ্যাঁ, আচ্ছা ভালো আছে। হেভি হয়েছে, খুব সুন্দর শিখে দেয়। হ্যাঁ হ্যাঁ, একদম ভালো হয়েছে, বিশ্বাস করো দারুণ হয়েছে। আসলাম জেঠিমা। হ্যাঁ, এই তো ভালো আছে। আচ্ছা আসলাম। হ্যাঁ চলো, ক্রাফট আজকে জমা দেওয়ার ডেট কালকে। বললামই তোমাদেরকে অনেক রাত পর্যন্ত জেগে জেগে করেছি, তো অনেকটা বড় তো আমি এই সাইজের কোনো এরকম প্লাস্টিক র্যাপিং প্লাস্টিক পাইনি, তো এটা যখন হাতের সামনে পেয়েছি এটার মধ্যে আমি ঢুকিয়ে নিয়েছি। দৌড়ে চলে এসো, দৌড়ে চলে এসো, চলে এসো মামা, দৌড়ে চলে এসো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? এই সবাই খুব ভালো আছো। মর্নিং বলো, বলো গুড মর্নিং। দুষ্টু হয়ে যাচ্ছে দিন। কালকে অনেক দিন পর মানে এরকম হয়েছে, রাতে তো এখন জাগতে হয়ই না, কিন্তু কালকে সময় দুপুরে ঘুমালেও কম, কেন জানি না ওর রাতে ঘুমই আসছে না। মানে যাই বলছি, না মাম্মা ঘুম আসছে না, না মাম্মা ঘুমাবো না, এরকম করে করে অনেকটা রাত পর্যন্ত জেগেছিল। আর আমার ঘুম এসে যাচ্ছে, যেহেতু এখন অনেক সকালে উঠে আমি মোটামুটি সকাল 6:30টার মধ্যে উঠে যাই, 6:30টাও বাজে না, 6টার মধ্যে উঠে যাই, কোনো কোনো দিন তো 5:40-এ উঠে যাই, কিন্তু এত তাড়াতাড়ি আমার ওঠার প্রয়োজন হয় না। এবার ওই যে উঠে যাই অটোমেটিক রাত্রিবেলায় আমার 11টার মধ্যে ঘুম এসে যায়। এবার সেই ঘুমাতে ঘুমাতে মোটামুটি 12:30 1টা বাজে। তো এবার রাতে না আমি এখনো এডিট করতেই পারি না, যেহেতু রাত জাগি না, ওই জন্য এখন রাতে এডিট করতেই পারি না। এখন ওই জন্য সকালবেলায় যখন আমার ধরো 6:45 সময় ঘুম ভেঙে যাচ্ছে, আমি তখন এডিট করি। এবার এডিট কমপ্লিট করেছি আজকে, সেভে বসিয়ে ভিডিওটা আমি বললাম ঠিক আছে চলো একটু 2-5 মিনিটের জন্য চোখটা বন্ধ করি। ওই 2-5 মিনিটের জন্য চোখটা বন্ধ করতে আমার মিনিট 15-20 হয়ে গেছে। এবার একটু লেট হয়ে গেছে, মানে ওদিকে 10 মিনিট লেট হয়ে যাওয়া মানে সব কিছু 10 মিনিট পিছনে পিছনে চলে। আমি ভাবছি আজকে মনে হয় লেট হয়ে যাবে। আমি নিজের কিচ্ছু করিনি, ফ্রেশ হইনি, কিচ্ছু করিনি, শুধু সোনাইকে মোটামুটি করে তাদের করে রেডি করিয়ে দিয়েছি। তারপরে আমি জানি খাওয়া হলে হবে, না হলে না হবে, আমি তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো। তাহলে দেখলাম সবই টাইম মতন হয়ে গেছে, যে টাইমে বেরোই অন টাইমে আমি বেরিয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর মাথার মধ্যে একটা হেডেক ছিল, প্যাকেট করবো, যেটা আমি কালকে করিনি। আঠাটা যতক্ষণ না শোকাতো আমি প্যাকেট করতে পারতাম না, যার কারণে আজকে সকালবেলায় উঠে আমি প্যাকেট করেছি। ওর নামটা কালকে রাত্রেই লিখে নিয়েছিলাম, যে সকালবেলায় তাড়াহুড়ো থাকবে। তো হয়ে গেছে সব কিছু রেডি। উরি বাবারে, কই মামা জোরে চালাচ্ছে। তুমি আমার কোলের মধ্যে হেলান দিয়ে দাও, তাহলে তোমার আর মনে হবে না। হ্যাঁ, এই বেল্ট লাগাওনি কিন্তু। মহারানী আসার ইচ্ছে নেই, স্লিপ চড়তে দিলে সারাদিনই মনে হয় চড়বে। স্লিপ তো গরম হয়ে যাচ্ছে, পারবে না। হ্যাঁ মাঝে গরম হয়ে যাচ্ছে, স্লিপ গরমে পুরো সারাদিন রোদ। হ্যাঁ, বিকেলবেলা ঠিক আছে, কোনো অসুবিধা হবে। হ্যাঁ তখন নিজেই বসবে না, ঘেমে যাবে, তখন নিজেই বসবে না। চলে আসো, চলো হয়ে গেল স্কুল। আজকে ম্যাম যে অ্যাপ্রিসিয়েট করেছে, মানে আমার কাজ করার ইন্টারেস্ট আরও মানে 3-4 গুণ বেড়ে গেছে। আমি গাড়িতে গিয়ে বলছি, দাঁড়াও আমি ঢুকে যাই আগে, দাঁড়াও আগে উঠে যাই আমরা গাড়িতে, তারপরে মামা। ম্যাম এত অ্যাপ্রিসিয়েট করেছে আজকে, যখন ঢুকে ফার্স্ট ওকে ব্যাগটা কাঁধে দিয়ে খাইনি পুরোটা। হ্যাঁ 3টে দিয়েছিলাম। হ্যাঁ ঠিক আছে, কেক 2টো খেলেও হবে, ওটা বড় না। তো ম্যাম ওকে ফার্স্ট ব্যাগটা দিয়ে আমি দেবো, তার আগে ক্রাফটটা ওরকম আমার হাতে রয়েছে, আমি দিয়েছি। ম্যাম দেখেই মানে একটা বড় হাসি দিয়ে বলছে দারুণ হয়েছে। তো মানে এটা হ্যাঁ দারুণ হয়েছে, মানে এত সুন্দর করে বলছে। ওটা হচ্ছে কে ম্যাক্সিমাম সব প্রিন্ট আউট করে দিয়েছে। আমি তো কষ্ট করে, নাইলে আমার অত টাইম লাগে, আমি একে কালার করে মনে কেটে ওখানে সাটিয়ে দিয়েছে। তো ম্যাম হচ্ছে দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে হাতের কাজটা। আর ওর যেহেতু এ সেকশন, তো এ সেকশনে যে ম্যাম লিসা ম্যাম আমাদের, তো উনি তো বলেছে, এই বি সেকশনের ম্যামও দাঁড়িয়েছিলেন, উনিও বলছে দারুণ হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছে। তারপর যিনি আয়া মাসিরা যারা ওদেরকে টেক কেয়ার করে, তো উনিও বলছে যে না এটা না এই জায়গায় সাজাবো, ম্যামও বলছে এটা এখানটাই সাজাবো, এখানে রাখলে ভালো লাগবে, এটা সুন্দর করে রাখবো। হ্যাঁ তো এটা শুনলে আর কিছু চাই না, মানে মিলছে। ও ম্যাচিং মাম্মা, ম্যাচিং। আমাকে একটু দাও, দিতেই হবে। মানে আমার যে কালকে এত রাত পর্যন্ত জেগে যে কাজটা করা সার্থক, সোয়েটার পরে বানাবো, সার্থক, সত্যি সার্থকতা। যে
মানে সবার পছন্দ হয়েছে জিনিসটা, ইভেন আমাদের গ্রুপেও সবাই বলছিল যে সত্যি দারুণ হয়েছে। আমরা তো তাও শর্টে ছেড়ে নেমে দিয়েছি, গেছে দেখেছো? প্রিন্ট আউট করে ওটা বসিয়ে দিয়েছি কেটে কুটে। তুমি ওটা এঁকেছো, কালার চালাবো? করেছো, সেট করেছো, খুব সুন্দর হয়েছে। ব্যাস এইটুকুই। আর একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে চাঁদনি মানে আমাদের গ্রুপেরই একজন, ওর শরীরটা খুব খারাপ ছিল, ওই জন্য কালকেও আসতে পারিনি। এবার আজকে এসছে, এবার ও আজকে আর ক্রাফট জমা দিতে পারিনি। ওর আবার দুটো, যেহেতু ওর মেয়ে 1-এ পড়ে আর ছেলে সরে আসো, আমাদের কান্তি, সাথে। সরে। একটা হেলমেট পরে নাও, বেটার। তো ও চাঁদনি যেহেতু মানে করতে পারিনি কালকে, ওর শরীর খুব খারাপ ছিল। হ্যাঁ মাম্মা খোলা থাক, তুমি বাইরে শুধু হাত দেবে না, হ্যাঁ ঠিক আছে, গুড গার্ল। তো করতে পারিনি বলে আজকে ও মানে জমাও দিতে পারিনি। এবার আমি বলছি যে এখনো ওর শরীরটা খুব একটা যে ভালো সেটা না, এখনো ওর শরীর খুব ভালো না, মানে দুর্বল, মানে হাঁটছে বলছে মাথা ঘুরছে। তারপর ওর সংসারেরও সমস্ত কাজ টাজও ওকে করতে হয়। তাই বললাম ঠিক আছে চলো, তুমি দুটো, যেহেতু দুটো করাটাও মুশকিল, আমি বলছি ঠিক আছে আমি একটা করে দেবো। আমি ট্রাই করছি দুটোই করে দেওয়ার, যদি আমি দুটো করে দিতে পারি দুটোই করে দেবো, নতুবা আমি একটা করব, তুমি মেয়েরটা করো, ছেলেরটা আমি করে দিচ্ছি। বলছে ঠিক আছে, একটু ইজিটা করতে হবে, কারণ এতটা খাটনি হলে আমি দুটো করে উঠতে পারবো না। কালকেই জমা দিতে হবে, কালকে লাস্ট, আজকে যারা দিয়েছে তো দিয়েছে, আজকে লাস্ট ডেট ছিল। এবার ধরো আজকে কোনো প্রবলেমে দিতে পারিনি, তারা কালকে দেবে। তো সেই জন্য আমি যদি ইজিটা না করি আমি দুটো করে উঠতে পারবো না। দেখা যাক কত দূর কি এই ব্যক্তিকে নিয়ে আমি টাইম পাই, তারপরে আমি করে দেবো। ফ্রেন্ডেরটা করে দেবো তো মা? তাই তো, ফ্রেন্ডেরটা করে দেবো তো। অটা দূর তো গন্ধ। এবার ওর যেহেতু ছেলে, তো এবার ও হিন্দিতে কথা বলে, ও কথা বলে বাংলাতে, আর ছেলেদের একটা আলাদা, ছেলেদের একটা গ্রুপ হয়ে যায়, মেয়েদের একটা মেয়েদের গ্রুপ হয়ে যায়। তো এতটা না ফ্রেন্ডশিপ এখনো স্ট্রং ওর সাথে হয়নি। এবার আগের দিন হাই করতে বলেছি, দুজন দুজনের মতন চলে যাচ্ছে, কে কাকে হাই করে, দুজন দুজনের মতন বেরিয়ে যাচ্ছে। ও চলে যাচ্ছে, ও স্লিপের ওখানে চলে যাচ্ছে। আম্মা এটা কি ড্রেস? শীতকাল, জানুয়ারি মাস যায়নি মাম্মা? আচ্ছা মামাকে মনে হচ্ছে এপ্রিল মাসে দেখছি আমি ওকে। এটা তো জাম্পিং করে সেটা কি দাও তো? হ্যাঁ আচ্ছা এখান থেকে লাভ মেরে থাকি দাও তো, এখান থেকে লাভ মারবা, লাভ মারো। গুড, ভেরি গুড। আবার একবার করে দেখ। হ্যাঁ এবার তুমি আরেকবার, তারপর আমি। আচ্ছা দাঁড় 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 সেটা দাও, দেখো চলেছো। হ্যাঁ হাত ধরবো, তুমি লাভ দাও, তুমি হাত ধরে তেমনি করে দাও। এই আমারও লাভ মারতে হবে, বাইরে যাও না। তবে এই দেখে তো আমার নিজেরই চোখ কেমন ঘুরে যাচ্ছে পিছন দিকে মাম্মা। তোমার বাবা খালি গায়ে, তুমি হাফ হাতা জামা পরে, আর আমার শীতই যাচ্ছে না। আমার এখনো ঠান্ডা কম্বল গায়ে দিলে ভালো হয়। হ্যাঁ এই দেখো লাভ দেবো। তুমি চলো তুমি চলো তুমি চলো, এই ধরেছে। হ্যাঁ বললো না ও ধরবে, ও না ধরলে তো তুমি পড়েই যেতে, বল মারো পড়েই যেতে। বল মারো বল মারো। বলটা এনে কাজের কাজ হয়েছে। খেলো মাম্মা খেলো। কেউ যেন লাভ না, কেউ না থাকলে লাভ মারবে না জানো। দধিমঙ্গল খাচ্ছি, চিড়ে কলা সব কিছু দিয়ে দারুণ করে মামুনি এটা মেখেছে। তো এটা আমার আজকে সকালের টিফিন, যদিও প্রচুর বেলাতে বাড়ি ফিরে খাচ্ছি, মানে বুঝতেই পারছো সকালবেলায় আর খেয়ে যাওয়া হয়নি, মানে হরলিক্স খেয়ে গেছি, বাট কিছু ভারী কিছু খেয়ে যাওয়া হয়নি, খুব খিদে পেয়ে গেছিলো। আর এটা দারুণ হয়েছে মাখাটা। আছে চিংড়ি মাছ, আর এখানে কি একটা হচ্ছে, পেঁয়াজ টমেটো টমেটো সব ভাজাভুজি হচ্ছে। এখানে আছে গাঠি আলু, যতদূর সময় গাঠি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হবে এটা। আর এখানে হচ্ছে মাছের ঝোল, এটা জ্যান্ত মাছের ঝোল হয়েছে। ডাল, মাগুর, শিং মাছটা বেশি পাওয়া যায়, মাগুর মাছটা একটু তুলনামূলক কম পাওয়া যায়, সাইজ খুব বড়। হ্যাঁ বড় 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 তাগত কত, কাটার পরেও লাফাচ্ছিল। এটা কিসের জন্য মশলা করেছো? এই গাঠি আলু তরকারি। প্রত্যেকটা রান্নাবান্নাই ভীষণ ভালো, মানে টেস্টি টেস্টি, খিদে এমনিই পেয়ে রয়েছে, আরও খিদে বেড়ে গেল দেখে থেকে। চলো যতক্ষণে এইখানে হচ্ছে আমি ততক্ষণে সোনাইকেও খাইয়ে দিই, সোনাইকে খাওয়ার টাইম হয়ে গেছে, ওকে খাইয়ে খাইয়ে তারপরে আমাদের পেট পুজোটা শুরু হবে আর কি। তো ক্রাফট রেডি, এই দেখো এই ময়ূরটা করেছি ছোট্টর মধ্যে, আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে বলো, কারণ অল্প সময় হাতে ছিল, তার মধ্যে যেটা তাড়াতাড়ি হবে সেরকম কিছু একটা করারই চেষ্টা করছিলাম। আর আমি দেখাচ্ছিলাম ওকে যে দেখো তো জানি কোনটা করবো, তো ও বললো যে এইটাও ইজি হবে, এটা করে দিও তাহলে, আর যেটা তোমার সব থেকে ইজি মনে হয় সেটাই করো তুমি। তো আমি এটা করেছি, আর নিজের মতন কালারই আমি ইউজ করেছি, আর ডিজাইনটাও নিজের মতনভাবেই করেছি, কারণ আমার কাছে লাইট কালার ছিল না, রেড কালারটাই ছিল, তো রেড কালারটা দিয়ে এই জন্য করেছি।
তো এই যে, আর এগুলো সব একে একে সুন্দর করে করে দিয়েছি, এই যে। তো চলো, আর টুকটাক আমার বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলো করলাম, সব ডেকোরেশনগুলো করলাম। এখন এটাকে এখানে রেখে আমি যাই, কালকে সকালবেলায় নিয়ে যাব। আজকে আমাদের প্রিয় খাবার চলে এসছে, বিরিয়ানি। এই দেখো, আহা হা হা, বিরিয়ানি আসলে না খিদের তেজটাই যেন বেড়ে যায়, অন্য লেভেলের হয়ে যায় খিদে। এই যে, এমনিতেও আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো সন্ধ্যে থেকে, যেহেতু আমি কাজ করছিলাম, যার কারণে আর আমি নিচে এসে টিফিন করিনি, যে একেবারে খাবো। আর তার মধ্যেই হুট করে সুমন ফোন করে বলছে যে আমি বিরিয়ানি নিয়ে যাচ্ছি রাত্রে। আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই নেই, মানে এমনিতেই খিদে পাচ্ছিল, তার মধ্যে তুমি আবার বিরিয়ানির কথা বলে দিলে, খিদে চচ্চর করে বেড়ে গেছে। তবে আজকে একটা জিনিস সিমিলার হচ্ছে, তিনটেতেই লেগ থাকলে যেটাতে থাকে সেটাই প্রথম প্রাধান্য আমায় দেওয়া হয়, কারণ আমি যেহেতু খুব পছন্দ করি। তারপরে এক একদিন আমি নিজে থেকে বলি যে না তোমরাও খাও, কিন্তু আজকে তিনটেতেই যেহেতু রয়েছে, কোনোটা বাছাবাছির ব্যাপার নেই, যেটা ইচ্ছা নাও আর বসে পড়ো।